প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা জানো আমাদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ স্যারের সার্বিক সহযোগিতায় আমাদের কলেজের ফেসবুক গ্রুপে ক্লাস চলছে। বিভিন্ন বিষয়ে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ক্লাসগুলো নিয়ে যাচ্ছেন। তো আজকে তোমাদের সাথে আমি রসায়ন দ্বিতীয় পত্র যৌগ রসায়ন নিয়ে আলোচনা করব। তোমাদের আশা করি মনে আছে যে আমরা একাদশ বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস ছিল, আমাদের অ্যালকোহল পর্যন্ত যে সিলেবাসটা ছিল, আমরা তারপরের যে অ্যালকোহল পর্যন্ত ক্লাস আমরা শেষ করেছিলাম পরীক্ষার প্রস্তুতি হিসেবে, এবং সিলেবাসের এর পরের টপিক থেকে আমরা এখন শুরু করব। এবং সেই টপিকটা হচ্ছে আমাদের জৈব রসায়নের অ্যালডিহাইড ও কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন এই যৌগগুলোকে একসাথে বলা হয় কার্বনিক যৌগ। আগে আমাদেরকে জানতে হবে কার্বনিক যৌগটা কি। কার্বনিক যৌগের জন্য দেখো আমরা একটা মূলক লিখেছি, এই মূলকটিকে বলা হয় কার্বনিক মূলক। এই কার্বনিক মূলকের মধ্যে কার্বনের সাথে নিবন্ধন দিয়ে আছে অক্সিজেন, এবং কার্বনের দুটি যোজনী কিন্তু থাকা। এই ধরনের দ্বিযোজী কার্বনিক মূলকযুক্ত যত জৈব যৌগ আছে তাদেরকে একসাথে বলা হয় কার্বনিক যৌগ। আশা করি বুঝতে পেরেছ। এবং এই কার্বনিক যৌগগুলো হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন, এই দুই শ্রেণীর যৌগকেই একসাথে বলা হয় কার্বনিক যৌগ। এবার আমরা দেখব যে কখন একটি কার্বনিক মূলকযুক্ত যৌগকে আমরা অ্যালডিহাইড করব। অ্যালডিহাইড যৌগ হবে তখনই যখন এই দ্বিযোজী কার্বনিক মূলকের একটি যোজনীতে একটি হাইড্রোজেন পরমাণু থাকবে। একটি যোজনীতে যদি একটি হাইড্রোজেন পরমাণু থাকে তবে আমরা যে মূলকটি পাই সেটি হচ্ছে অ্যালডিহাইড মূলক, দ্যাট ইজ CHO মূলক। এই মূলকটি আমরা পাই। এই মূলকের কার্বনের একটি যোজনীতে হাইড্রোজেন আছে, অন্য একটি যোজনীতে ইচ্ছে করলে আমরা হাইড্রোজেন অথবা অন্য যে কোনো জৈব মূলক দিতে পারি। সাপোজ আমরা অ্যালকাইল মূলক দিতে পারি এখানে। তো আমরা এইভাবে যদি আমি একটি যোজনীতে হাইড্রোজেন দিয়ে অ্যালডিহাইড মূলকের অপর যোজনীতে যদি আমরা হাইড্রোজেনকে বসাই, তাহলে আমরা উদাহরণ হিসেবে অ্যালডিহাইডের মিথানের যৌগটি পাচ্ছি। এবং আমরা অপর যোজনীতে যদি আমি মিথাইল মূলক বসাই, তাহলে কিন্তু আমরা CH3CHO, দ্যাট ইজ ইথানেল, এই যৌগটি পাচ্ছি। তাহলে এইভাবে আমরা অ্যালডিহাইড মূলক থেকে মিথানেল, ইথানেল, ট্রোপানেল, বিউটানেল এটসেট্রা অনেকগুলো যৌগ আমরা পেতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা দেখব যে আমরা কার্বনিক মূলকযুক্ত কোন যৌগগুলোকে কিটোন বলছি। কার্বনিক মূলকযুক্ত যে দ্বিযোজী কার্বন পরমাণুটা আছে, এই কার্বনের দুটি যোজনীতে যদি দুটি অ্যালকাইল গ্রুপ, দ্যাট ইজ মিথাইল গ্রুপ যুক্ত থাকে বা অ্যালকাইল যে কোনো একটি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, তবে আমরা যে যৌগগুলো পাবো তাদেরকে বলা হয় কিটোনের যৌগ। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ট্রোপানোন, বিউটানোন এবং প্যান্টানোন। এভাবে তুমি আরো অনেকগুলো যৌগ পেতে পারি আমরা। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে অ্যালডিহাইড যৌগ কারা এবং কিটোনের যৌগ কারা। তো প্রথমে আমরা কার্বনের যৌগ সম্পর্কে জানবো, তারপরে আমরা জানবো অ্যালডিহাইড এবং কিটোন সম্পর্কে। তো এবারে আমরা দেখব অ্যালডিহাইড এবং কিটোন এই যৌগগুলোকে কিভাবে প্রস্তুত করা যায়। প্রথমে আমরা দেখব অ্যালকোহল হতে কিভাবে অ্যালডিহাইডকে প্রস্তুত করা যায়। অ্যালকোহল হতে অ্যালডিহাইডকে খুব সহজেই আমরা প্রস্তুত করতে পারি। এক্ষেত্রে আমরা অ্যালকোহলের জারণ বিক্রিয়া করব। আমরা জানি আমাদের কাছে অ্যালকোহল, তোমাদেরকে আমরা পড়িয়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যালকোহল হচ্ছে তিন শ্রেণী: প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল। আমি বোর্ডে কোন অ্যালকোহলটা লিখেছি বলো তো? প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলের যে কার্যকরী মূলকটি আছে, সেই কার্যকরী মূলকটি অ্যালডিহাইড মূলকে পরিণত হবে কখন? যখন অ্যালকোহলের জারণ ঘটবে। অ্যালকোহলের জারণ বিক্রিয়া ঘটানোর জন্য অবশ্যই আমাদের একটি জারক পদার্থ লাগবে, এবং সেই জারক পদার্থ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা যদি এখানে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করি, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে জার্মান অক্সিজেন তৈরি করে। সেই জার্মান অক্সিজেন দ্বারা অ্যালকোহলটি, প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলকটি জারিত হয়ে অ্যালডিহাইড মূলকে পরিণত হয়। তখনই কিন্তু আমরা প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের যৌগ পেতে পারি। এক্সাম্পল হিসেবে তুমি এই বিক্রিয়া থেকে মিথানেল, ইথানেল, ট্রোপানেল এই বিক্রিয়াগুলো তুমি করতে পারো। ঠিক আছে। এবারে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যালকোহল থেকে কিটোন প্রস্তুত করব। অ্যালকোহল আমরা একটু আগেই দেখেছি যে প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা কি পাচ্ছি? প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পাচ্ছি। এইভাবে আমরা প্রাইমারি অ্যালকোহলের বদলে যদি আমরা এখানে সেকেন্ডারি অ্যালকোহল নিই, সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি অ্যালকোহল হিসেবে আমরা যে কোনো একটি সাধারণ সেকেন্ডারি একটি অ্যালকোহল নিলাম, আমরা আর দিলাম, CH দিচ্ছি এবং এখানে
আরেকটা দিচ্ছি। তোমরা জানো এটি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। এবারে আগের মতোই সেকেন্ডারি অ্যালকোহলেরও জারণ ঘটাবো এবং সেক্ষেত্রে আবারও পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটি হবে এবং সেক্ষেত্রে আমরা আবারও জার্মান অক্সিজেন পাবো। তাহলে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এই জারণ বিক্রিয়া ঘটাচ্ছি এবং আমরা তোমরা জানো যে এইটি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক। এই সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলকটি কিন্তু এই জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে কিটোন মূলকে পরিণত হয়। সেক্ষেত্রে আমরা যে যৌগটি পাচ্ছি সেটি হবে এরকম। হোয়াট ডাজ ইট কল্ড? দ্যাট ইজ আমরা কিটোন পাচ্ছি। তাহলে এইভাবে সাথে কো প্রোডাক্ট হিসেবে পানি তো থাকছেই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কিটোন। দ্যাট ইজ আমরা যদি প্রাইমারি অ্যালকোহলের জারণ ঘটাই তাহলে পাবো অ্যালডিহাইডের যৌগ এবং আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহলে জারণ ঘটাই তাহলে পাবো কিটোনের যৌগ। এভাবেই আমরা অ্যালকোহলের জারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটোনের যৌগগুলোকে প্রস্তুত করতে পারি। এই বিক্রিয়া দিয়ে আমরা খুব সহজেই কিন্তু প্রোপানন, বিউটানন এই যৌগগুলোকে প্রস্তুত করতে পারি। এরপরে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের আরও একটি প্রস্তুতির বিক্রিয়া দেখব, সেটি হচ্ছে অ্যালকাইল প্রোপেন। এই বিক্রিয়াটির সাথে তোমরা আগেই পরিচিত, আমরা তোমাদেরকে এই বিক্রিয়াটি ক্লাসে করিয়েছিলাম, একটু দেখলেই তোমাদের মনে পড়বে। আমরা অ্যালকাইল প্রোপেন অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করব। আমরা এখানে অ্যাসিটিলিনকে নিয়েছি। অ্যাসিটিলিনের সাথে পানি সংযোজন বিক্রিয়া এবং এই পানি সংযোজন বিক্রিয়াটি ঘটবে কখন? যখন এখানে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড যখন আমরা ব্যবহার করছি তখন এই মাধ্যম থেকে পানি আসে এবং সেই পানির সাথে অ্যাসিটিলিন বিক্রিয়া করছে। অ্যাসিটিলিনের সাথে পানির এই সংযোজন বিক্রিয়াটি কিভাবে ঘটছে আমরা একটু দেখি। হাইড্রোজেনের সাথে কার্বন আছে এবং কার্বনের সাথে কার্বনের অ্যাসিটিলিন যৌগে যে ত্রিবন্ধন ছিল সেই ত্রিবন্ধনের একটি বন্ধন ভেঙে যাবে এবং এখানে কিন্তু এখন দ্বিবন্ধন আছে, আর যে একটি বন্ধন ভেঙে গিয়েছিল সেই একটি বন্ধন ভেঙে গিয়ে দুটি কার্বনের সাথে পানির হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল এই দুটি অংশ যুক্ত হবে। এটা কি আমাদের প্রোডাক্ট, ক্লাস প্রোডাক্ট? না, এটা একটা মধ্যবর্তী অস্থায়ী যৌগ। এটি মধ্যবর্তী একটি অস্থায়ী যৌগ। এই যৌগটি পরবর্তীতে পুনর্বিন্যাসের মাধ্যমে অ্যালডিহাইড যৌগে পরিণত হয়। সেটা কিভাবে? এই হচ্ছে পুনর্বিন্যাস প্রক্রিয়া এবং এই পুনর্বিন্যাসের মাধ্যমে এখান থেকে আমরা পাবো CH3CHO, দ্যাট ইজ অ্যালডিহাইড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি অ্যাসিটিলিনের সাথে পানির সংযোজন বিক্রিয়া ঘটাই, দ্যাট ইজ ইথাইনের সাথে পানির সংযোজন বিক্রিয়া ঘটাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারছি। এবং অ্যালডিহাইড প্রস্তুতির জন্য শুধুমাত্র অ্যালকাইন হিসেবে আমরা অ্যাসিটিলিনকে ব্যবহার করব। অ্যাসিটিলিন বাদে আমরা অন্য যে কোনো অ্যালকাইন দিয়ে কি প্রস্তুত করতে পারি? কিটোন প্রস্তুত করতে পারি। অর্থাৎ অ্যালডিহাইড প্রস্তুতির জন্য শুধুই অ্যাসিটিলিন ব্যবহার করব আর কিটোন প্রস্তুতের জন্য অ্যাসিটিলিন বাদে অন্য যে কোনো অ্যালকাইন আমরা ব্যবহার করব এবং আশা করি সেটা তোমরা পারবে। অ্যাসিটিলিন বাদে সাপোজ প্রোপাইলিন, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। প্রোপাইলিনের সাথে সিমিলার একটি পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে কিটোন তৈরি হয় এই বিক্রিয়াটি তোমরা নিজেরা করবে। প্রিয় শিক্ষার্থীরা, লিমিটেড সময়ের মধ্যে আমি ক্লাসটি নিয়েছি এবং এই ক্লাসটি নেওয়ার জন্য অনেক কষ্ট করে সময় দিয়েছেন তোমাদের শাহলম স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই সব কিছুই কিন্তু তোমাদের প্রতি ভালো লাগা ভালোবাসা থেকে করা। তো তোমরা খুব মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবো। অবশ্যই ক্লাসটি করার আগে খাতা কলম নিয়ে বসবে। তাহলে আমরা আজকের ক্লাসে দেখতে পেলাম যে কার্বনিক যৌগ কাকে বলা হচ্ছে এবং অ্যালডিহাইড কি, কিটোন কি এবং এই যৌগগুলোর এক্সাম্পল হিসেবে কাদেরকে আমরা দেখলাম। তারপরে আমরা দেখেছি অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতির বিক্রিয়া এবং সেখানে আমরা দুইটা জায়গা থেকে অর্থাৎ অ্যালকোহল এবং অ্যালকাইল থেকে অ্যালডিহাইড ও কিটোনকে প্রস্তুত করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এরই ধারাবাহিকতায় পরবর্তী ক্লাসটি আমি
দ্রুতই আমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং ঘরেই থাকবে। ভালো থাকো সবাই।